হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু আটো 24/7 অফিসিয়াল বেঙ্গলি চ্যানেল। সকলকে স্বাগত জানাচ্ছি আজকে সেশনে। এবং আজকে কিন্তু একটা ভীষণই সিরিয়াস ইস্যু নিয়ে কথা বলবো, সেটা হলো একটা ভাইরাসকে নিয়ে, চণ্ডীপুরা ভাইরাস, যেটা অনেক বছর আগেও এর প্রাদুর্ভাব দেখা গিয়েছিল, কিন্তু এখন এটা আরো বেশি পরিমাণে মারাত্মক হয়ে উঠেছে। এবং এই ভাইরাস কোথায় কোথায় আমাদের ছড়িয়ে পড়েছে, কাদেরকে আক্রমণ করছে, কোথায় গিয়ে আক্রমণ করছে এবং এর ফলাফল স্বরূপ কি হচ্ছে, এই সমস্ত বিষয় নিয়ে আমরা জানবো। আর পাশাপাশি সরকার এর এগেনস্টে কি ব্যবস্থা নিচ্ছে এটাও জানবো। তো অলরেডি কিন্তু আমাদের 22 জন শিশুর মৃত্যু হয়ে গেছে এই ভাইরাসের আক্রমণে। তার মানে বুঝতেই পারছো যে কতটা ভয়ঙ্কর হতে চলেছে। এবং এটা কিন্তু আমাদের প্রত্যেককেই সচেতন হতে হবে, সতর্ক হতে হবে, এই ভাইরাস যেন কোনোভাবেই আমাদের আশেপাশের অঞ্চলে ঢুকে পড়তে না পারে। তো সের জন্য কি কি প্রিকশন নিতে হবে সেগুলো আমরা অবশ্যই ডিসকাস করব। তো সবার আগে বলে দিই, যারা যারা গ্রাম পঞ্চায়েত, আইসিডিএস বা রাজ্য সরকারের অন্যান্য যে কোনো পরীক্ষা এবং যারা রেল, এসএসসি এই ধরনের কেন্দ্রীয় সরকারের পরীক্ষার প্রিপারেশন নিচ্ছ, তারা প্রত্যেকে তোমাদের জিকেজিএস কারেন্ট অ্যাফেয়ার্স এর জন্য রেগুলার ক্লাস পেতে, রেগুলার ক্লাসের নোট পেতে এবং আরো পরীক্ষা রিলেটেড ইনফরমেশন জানতে অবশ্যই আমার সাথে হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হয়ে যেতে পারো। আমার হোয়াটসঅ্যাপ গ্রুপের নাম্বার হচ্ছে 9804735443। এই হোয়াটসঅ্যাপ নাম্বারে জাস্ট একটা হাই লিখে পাঠালেই তোমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ জয়েন করার লিঙ্ক চলে যাবে। সেখান থেকে পার্টিকুলার গ্রুপে জয়েন হয়ে তোমরা তোমাদের প্রস্তুতি শুরু করতে পারো। তো চলো শুরু করা যাক আজকের এই সেশন, যেখানে আমরা চণ্ডীপুরা ভাইরাস নিয়ে কথা বলবো। অ্যান্ড এই ভাইরাসটি মোটামুটি আমরা যদি দেখতে পাই, গুজরাট, রাজস্থান এই রাজ্যগুলোরই বিভিন্ন এলাকাতে দেখতে পাওয়া গেছে। এবং এটা সব থেকে বড় বিষয়, 15 বছরের কম বয়সী যে সমস্ত বাচ্চারা রয়েছে তাদেরকে বেশি করে এফেক্ট করছে। এবং কারেন্ট স্ট্যাটিস্টিক্স বলছে যে টোটাল 22 জন বাচ্চা এটার কারণে তাদের মৃত্যু ঘটেছে। বহু শিশু কিন্তু এখন আইসিইউতেও ভর্তি আছে। তো এটা কিন্তু সত্যি সত্যি একটা ভীষণ চিন্তার বিষয়, ভীষণই কনসার্নিং। তোমার আশেপাশে তোমার ভাই বোন বা তোমার পরিচিত আত্মীয় স্বজনের মধ্যে যারা যে সমস্ত বাচ্চারা আছে তাদেরকে খুব সাবধানে রেখো, কারণ এই ভাইরাসটি কিভাবে ছড়াচ্ছে সেটা এবার আমরা জানবো। চলো ফার্স্টেই দেখিয়ে দিই, এই হলো আমাদের ইন্ডিয়ার ম্যাপ। তো এই পুরো রিজিয়নটা জুড়ে কিন্তু এই ভাইরাসটা ছড়িয়ে পড়েছে। সবার প্রথমে এটা দেখা গিয়েছিল 1965-এ মহারাষ্ট্রে চণ্ডীপুরা বলে একটা গ্রাম আছে, সেখানে প্রথম এই ভাইরাসটা শনাক্তকরণ করা হয়। তাই এই গ্রামের নাম অনুসারে ভাইরাসের নামকরণ করা হয়েছিল চণ্ডীপুরা ভাইরাস। তারপরে এখন 2026 সালে এসে দেখা যাচ্ছে যে এটা গুজরাট এবং রাজস্থানেরও বিভিন্ন জায়গায় ছড়িয়ে পড়ছে। তো এই ভাইরাসটা কোন শ্রেণী বিভাগের মধ্যে রয়েছে? এটা আরএনএ বেসড প্যাথোজেনের মধ্যে রয়েছে। এবং এর ফ্যামিলি যদি বলি তাহলে এটা হচ্ছে র্যাপডোভিরিডে ফ্যামিলি। এর রিলেশনের কথা যদি বলা হয়, যে রেবিস ভাইরাস হয় না, জলাতঙ্ক রোগ হয়ে থাকে এবং যেখানে খুব তোমার জলের প্রতি আতঙ্ক দেখা যায়, জল খেতেও পারে না জল তেষ্টা পেলেও, তো সেই ব্যাপারটাই সেই একই ফ্যামিলির থেকেই বিলং করছে এই ভাইরাসটাও। তো আমরা যদি ভাইরাসের গঠনটা দেখতে পাই, এটা হলো তার বহির আবরণ, যেটাকে এনভেলপ বলা হচ্ছে। আর ভিতরে যে আরএনএর গঠনটা সেটা তোমরা দেখতে পাচ্ছ, আরএনএর সেন্টার হচ্ছে এটা। তো এইভাবেই কিন্তু ভাইরাসটা ছড়িয়ে পড়ছে। আর সব থেকে বড় কথা হলো, এই ভাইরাস প্রতিনিয়ত তার রূপ পরিবর্তন করছে, তার মিউটেট হচ্ছে, এবং যার জন্য এই ভাইরাসটাকে শনাক্তকরণ করাটা খুব ডিফিকাল্ট হয়ে যাচ্ছে। তো এটাই হচ্ছে এই ভাইরাসটার মেন একটা ফিচার, যেটার জন্য কিন্তু চিকিৎসকরাও প্রচন্ড পরিমাণে পাজল হয়ে যাচ্ছে যে কিভাবে এই ভাইরাসের চিকিৎসা হতে পারে। তো বাহকের কথা যদি আমি বলি চণ্ডীপুরা ভাইরাসের, ভেক্টর লাইক স্যান্ড ফ্লাইস, সব থেকে বড় কথা হলো স্যান্ড ফ্লাইস, এই যে মশা মাছি এইগুলোর থেকেই মূলত এই ভাইরাসটা ছড়িয়ে পড়ছে। তাই খাবার দাবার যখনই খাবে বা যা কিছু, সব সময় কিন্তু খাবার দাবারকে চাপা দিয়ে রাখবে এবং শোয়ার সময় মশারি ব্যবহার করো বা গুড নাইট বা অল আউট এগুলোকে অবশ্যই ব্যবহার করো। আর যাদের ধরো সেই রকম কোনো ব্যবস্থা নেই, মশারি টাঙানোর মতো ব্যবস্থা নেই, তারা অবশ্যই জানলায় কিন্তু জাল বা এই ধরনের বিষয়গুলোকে প্রিকশন হিসেবে ইউজ করতে পারো, কারণ এই সমস্ত জিনিসগুলো স্যান্ড ফ্লাই, বেলে মাছি বা তোমার মশা থেকেই ছড়াচ্ছে। ঠিক আছে, মস্কিউটো থেকেও এর বাহক হতে পারে। আচ্ছা, দেন মানুষ থেকে মানুষে কিন্তু এই ভাইরাস কোনোভাবেই ছড়ায় না, হিউম্যান টু হিউম্যান এটার কোনো কানেকশন থাকে না, কোনোভাবেই এটা ছড়ায় না, এটা জেনেটিকও নয়।
ওকে, নেক্সট যদি বলা হয়, সরি জুনোটিকও নয়, অনুকূল পরিবেশ স্যান্ডফ্লাই প্রজনন এবং দ্রুত বৃদ্ধির জন্য যেই সময়টা সব থেকে উপযুক্ত সময় সেটা হচ্ছে এই টাইমটা, যখন প্রচন্ড বৃষ্টি হচ্ছে, বর্ষাকাল, মনসুনের টাইমটা হচ্ছে এই স্যান্ডফ্লাইদের একেবারে বলতে পারো যে খুব প্রজননের একদম আদর্শ সময়। তো এই টাইমেই কিন্তু এই ভাইরাসটা ওই জন্য খুব বেশি করে ছড়িয়ে পড়ছে। তবে এই ভাইরাসের সঙ্গে কোভিড-19 বেসিক পার্থক্য রয়েছে। কোভিড-19 যেরকম মানুষ থেকে মানুষে ছড়াতো, এটা সেভাবে ছড়ায় না, এবং কোভিড-19 বাহক বা ভেক্টর হয়ে যাচ্ছিল এয়ারবোন, বায়ুবাহিত, বায়ু থেকেই এটা ছড়াচ্ছিল, কিন্তু এখানে আমরা সেটা দেখতে পাবো না। নেক্সট যদি বলা হয় যে মানে কি রিস্ক ফ্যাক্টর কি কি রয়েছে, প্রধান শিকার হচ্ছে আমাদের শিশুরা। তো এটাই সব থেকে বড় রিস্ক ফ্যাক্টর, যারা আমাদের ভবিষ্যৎ প্রজন্ম তাদেরকেই কিন্তু সবার আগে এই ভাইরাসটা অ্যাটাক করছে, এবং শিশুদের অন্য প্রাপ্তবয়স্ক বা সবার থেকে ইমিউনিটি পাওয়ারটা কম থাকে, কারণ ইমিউনিটি তখন সবে সবে শিশুদের গ্রো করছে। তাই জন্য এটা দেখবে 15 বছরের কম বয়সী যে সমস্ত শিশু তাদেরকেই কিন্তু মানে এটা বেশি করে অ্যাটাক করছে। এবং ঝুঁকির কারণ যদি বলি, রোগ প্রতিরোধ ক্ষমতা গঠন পর্যায়ে থাকার কারণে এই ভাইরাসের প্রভাব শিশুদের ওপরেই মারাত্মক পরিমাণে পড়ছে। আইসিইউতেও কিছু শিশু ভর্তি আছে, এবং তার সাথে সাথে বলতে পারো যে এখানে মৃত্যুর হারও সম্পূর্ণভাবে বয়সের মধ্যেই সীমাবদ্ধ রয়েছে। ঠিক আছে, নেক্সট আমরা যদি বলি এর লক্ষণ এবং শারীরিক প্রভাব কি দেখা যাচ্ছে, তো লক্ষণের মধ্যে তোমরা একদম কোভিড-19 যেরকম লক্ষণ ছিল যে প্রচন্ড জ্বর দেখা যাবে, সিভিয়ার ফিভার হবে, ভমিটিং হবে, শরীরে প্রচন্ড উইকনেস চলে আসবে, প্রচন্ড মাথা ব্যথা করবে, এগুলো একদম বেসিক সিমটম। এগুলো হলেই তোমরা অবশ্যই ডাক্তারের কাছে নিয়ে যেও, ডাক্তার সেগুলোকে চিকিৎসা করুক। গুরুতর অবস্থা যখন এটা বাড়তে বাড়তে একদম ক্রিটিক্যাল স্টেটে চলে আসবে, তখন ব্রেন সিভিলিং হবে, মানে মাথার মধ্যে পুরো মস্তিষ্ক প্রদাহ কি মানে সেই যন্ত্রণায় ছিঁড়ে যাওয়া বলে ওরকম হবে, যেটাকে চিকিৎসা বিজ্ঞানে বলা হয় অ্যাকিউট এনসেফেলাইটিস সিনড্রোম। আর যদি চূড়ান্ত পরিণতি হয়, 48 ঘন্টার উইন্ডো খোলা থাকে। ভাইরাসটি শরীরে 48 ঘন্টা বা 2 দিন অবস্থান করলে রোগীকে দ্রুত কোম্যাটো স্টেট বা কোমা যেটাকে বলা হয় সেই কোমার দিকে ঠেলে দেয়। তার মানে দেন অ্যান্ড দেন আমাকে এই ভাইরাসের বিরুদ্ধে অ্যাকশন নিতে হবে। 2 দিনের বেশি আমি এই ভাইরাসকে কোনোভাবেই শরীরে রাখতে পারবো না, তাহলেই কিন্তু আমার কোমার দিকে আমাকে ঠেলে দেবে এই ভাইরাস। আর যদি চিকিৎসা পদ্ধতির কথা বলি, চিকিৎসা পদ্ধতিতে দেখো এই ভাইরাসকে শনাক্ত করার জন্য আইজিএম এলিসা টেস্ট এখন মানে নেওয়া হচ্ছে, আইজিএম এলিসা টেস্টের মাধ্যমে করা হচ্ছে। আর এই পরীক্ষার মাধ্যমে রক্তে ভাইরাসের উপস্থিতি বা অ্যান্টিবডিকে শনাক্ত করা হয়ে থাকে। আর চ্যালেঞ্জের কথা যদি বলি, এটা একটি আরএনএ বেসড প্যাথোজেন হওয়ার কারণে বারবার যেহেতু তার রূপ পরিবর্তন করছে, যেটা বললাম মিউটেট হয়ে যাচ্ছে, তাই জন্য একে চেনাটা খুব কঠিন হয়ে যায়। তো আর যদি গভর্নমেন্টের যে সমস্ত সংস্থা এই ভাইরাসের এগেনস্টে কাজ করছে সেগুলো তোমরা একটু জেনে রাখো। যেরকম দেখো, ইন্ডিয়ান গভর্নমেন্ট এবং মেডিকেল এক্সপার্টস যারা রয়েছেন তারা তো আছেনই, এছাড়াও গুজরাট এবং রাজস্থানেও আলাদাভাবে এই ভাইরাসের তদন্ত কমিটি বসানো হয়েছে। এছাড়া চিকিৎসা গবেষণার মধ্যে যদি দেখি, আইসিএমআর খুব তৎপর হয়ে উঠেছে, ইন্ডিয়ান কাউন্সিল অফ মেডিকেল রিসার্চ, এবং অন্যান্য সংস্থাকেও দ্রুত তদন্তের জন্য বলা হয়েছে। অ্যান্ড কন্টামিনেশন স্টেজ যদি আমরা দেখি, নিয়ন্ত্রণ কৌশল, তাহলে পাবলিক অ্যাওয়ারনেস, জড় সচেতনতা, যেটা আমি একটু আগেই তোমাদের বললাম কি কি প্রিকশন তোমরা নিতে পারো এখন এই মুহূর্তে দাঁড়িয়ে, যতক্ষণ না পুরোপুরি চিকিৎসা পদ্ধতি বা পুরোপুরি শনাক্তকরণ সম্ভব হচ্ছে এই ভাইরাসকে। তো মশারি টাঙানো থেকে শুরু করে এভরিথিং, যা যা প্রিকশন সেগুলো তোমরা নিতে পারো। আর তোমরা যারা এই সমস্ত পরীক্ষার প্রিপারেশন নিচ্ছ, লাইক গ্রাম পঞ্চায়েত, আইসিডিএস, তো আমি প্রত্যেককে বলবো এখন আমাদের নতুন ব্যাচও স্টার্ট হয়েছে। এই টাইপের ইনফরমেশন তোমরা ব্যাচেও পেতে পারো, ব্যাচে আরো বরঞ্চ ডিটেলে আরো সুন্দর করে আমরা ইনফরমেশন দিয়ে থাকি। তো তোমরা যদি আমাদের সাথে ক্লাস করতে চাও, তাহলে 10th অগস্ট থেকে আমাদের গ্রাম পঞ্চায়েতের একটি নতুন ব্যাচ স্টার্ট হচ্ছে, তোমরা সেখানে জয়েন করে যেতে পারো। তোমরা গ্রাম পঞ্চায়েতের ব্যাচে জয়েন হতে গেলে এই যে নাম্বারটা আমি লিখে দিয়েছি, এটা আমার হোয়াটসঅ্যাপের নাম্বার। এই নাম্বারে জাস্ট তোমরা একটা হাই লিখে পাঠালেই তোমরা দেখবে গ্রাম পঞ্চায়েত গ্রুপ জয়েন করার লিংক পেয়ে যাচ্ছ। তো সেখানে জাস্ট যাও এবং গ্রাম পঞ্চায়েতের গ্রুপে জয়েন হয়ে যাও। বাকি এই ব্যাচে কিভাবে তোমরা এনরোল করবে সমস্ত ডিটেল আমি জানিয়ে দেবো।
10th অগস্ট থেকে ক্লাস স্টার্ট হবে, লাইভ ক্লাস হবে। লাইভ ক্লাস যদি অ্যাটেন্ড করতে না পারো সেগুলো রেকর্ডেড ক্লাসও তোমাদের কাছে থেকে যাবে পুরো 12 মাস। আর অবশ্যই ডিসকাউন্ট কোড লিখে রাখতে পারো, ডিসকাউন্ট কোড ইউজ করেই কিন্তু ব্যাচ পারচেস করবে, না হলে ব্যাচের প্রাইস ডিসকাউন্ট হবে না। Y1012 এটা হচ্ছে তোমাদের ডিসকাউন্ট কোড গ্রাম পঞ্চায়েত ব্যাচে জয়েন হওয়ার জন্য। এই ডিসকাউন্ট কোডটা ইউজ করলে তোমাদের ব্যাচের দাম দাঁড়িয়ে যাবে 1057 টাকা। এই 1057 টাকায় পুরো 12 মাসের জন্যই তোমাদের কিন্তু এখানে পড়াশোনা করানো হচ্ছে। চলো, অল দ্য বেস্ট। আর দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট কোনো ভিডিওতে আরো এরকম ইনফরমেশন নিয়ে। তো অবশ্যই এই সেশনটাকে যত পারো বন্ধু বান্ধব আত্মীয় স্বজন সবার মধ্যে শেয়ার করে দাও, যাতে সকলে এটা দেখে কনসার্ন হয়ে যায় এবং সতর্ক হয়ে যায় এবং তাদের নিজেদের পরিবারের শিশুদেরকে বাঁচিয়ে রাখতে পারে, সতর্ক রাখতে পারে। তো চলো, তোমাদের দেখা হচ্ছে অন্য কোনো ক্লাসে।